আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, নবীজির কাছে মেহমান হলেন। নবীজির কাছে যখন মেহমান হলেন, মেহমান আসার পরে তার দায়িত্ব কি? তাকে কিছু খাবার খাওয়ানো। ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন তার বিবিদের কাছে, যাও যাও বিবিদের কাছে জিজ্ঞাসা করো বাড়িতে কোনো খাবার আছে নাকি। নবীজি যখন বিবিদের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তারা ফিরে আসার পরে জবাব দিল। ও সাহাবীরা বলো কি বলেছে, কি জবাব দেয় দেখেন। আল্লাহ নবীজির বিবিরা জবাব দিয়েছে কি, মা মা'না ইল্লাল মা, আমাদের কাছে শুধুই মাত্র পানি আছে, পানি ছাড়া আর বাড়িতে কোনো খাবার নাই। নবীর বাড়ির অবস্থা, নবীর বিবিদের ঘরের অবস্থা এরকম, শুধু পানি আছে, পানি ছাড়া কিচ্ছু নাই, শুধু পানি। তারা এই কথাটা স্বাভাবিকভাবেই বলে দিয়েছেন, দুঃখ করে বলেন নাই, কারণ তাদের চুলাতে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই, এমনও সময় গেছে। অনেক হাদিসে আছে আসওয়াদাইন, 2 কালো বস্তু আছে, খেজুর আর পানি ছাড়া কিছু নাই। স্বাভাবিকভাবে বলে দিয়েছেন মা মা'না ইল্লাল মা, শুধু পানি আছে আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আমার সাহাবীরা, মাইয়ুযিফু হাদা, মেহমান তো আসছে, মেহমানকে খাবার খাওয়ানো উচিত। কে আছো আমার এই মেহমানকে খাবার খাওয়াবে, কে আছো দায়িত্ব নিবে? ফাকাল রাজুলুম মিনাল আনসার আনা, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিব। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, হুজুর আমি দায়িত্ব নিব। দেখেন তার কি অবস্থা। উনি সাহাবীকে মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আকরিমি দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখো নবীজির একজন মেহমান তোমার বাড়িতে আনছি, তাকে কদর করো, তাকে সম্মান করো। কেমন সাহাবী আর কেমন স্ত্রী। সাহাবীর স্ত্রী বলে, ওগো স্বামী, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাড়িতে শুধুই আমার বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার বাড়িতে অবশিষ্ট নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সাহাবীর নাম হলো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ঠিক আছে, বাচ্চাদের খাবার আছে, হাইয়ি তাআমাকি ওয়াসবিহি সিরাজাকি ওয়ারাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআন, বাচ্চারা যদি খাবার খেতে চায় এজন্য জোর করে আগেই ঘুম পাড়ায় দাও, আর যে যতটুকু খাবার আছে এতটুকু খাবার মেহমানের সামনে উপস্থিত করো, আমরা খাবো না, যতটুকু আছে একজনের মতো কোনো মতো হবে। মেহমান যদি খায় তাহলে তারটাই শুধু পরিপূর্ণ হবে, পেট ভরবে, কিন্তু আমরা খেলে পেট ভরবে না। কি করবা? বাতি জ্বালাও, খাবার প্রস্তুত করো, আর মেহমানের সামনে যখন খাবার দিবা, খাবার যখন খাওয়া শুরু করবে তখন তুমি বাতিটা নিভায় দিবা, বাতিটা নিভায় দিবা। খাবার প্রস্তুত করা হলো, খাবার সামনে দেওয়া হলো, দেওয়ার পরে যখন মেহমান খাবার শুরু করেছেন, রাত্রিবেলা খাবার যখন শুরু করেছেন, ওই সময় বাতিটা নিভায় দিচ্ছে। 3 জন একসাথে বসেছে খাবার খেতে। খাবার খেয়ে মেহমান যখন লোকমা উঠাইছে তখন স্ত্রী ভান করে কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, যেন তিনি বাতি ঠিক করছেন, নিভে গেছে কোনোভাবে, বাতি ঠিক করছেন, বাতি ঠিক করছেন, এই বাহানায় ঠিক করছেন। আর ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, আর 2 জন অন্ধকারের মধ্যে স্বামী আর স্ত্রী এমন ভাবে আওয়াজ করছেন, মুখের আওয়াজ, মেহমানকে বুঝাচ্ছেন যে আমরাও আপনার সাথে খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চাকুম চুকুম আওয়াজ করছেন, খাবারের মতো আওয়াজ করছে। ফাবাতা তায়াইন, তারা 2 জন সারা রাত ক্ষুধা অবস্থায়, অভুক্ত অবস্থায় রাত কাটালেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গেছেন।
আবু তালহার দিকে তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিকাল্লাহুল লাইলাতা মিন ফাআলিকুমা। ওগো আবু তালহা, তোমাদের রাত্রের যে কাজ, তোমাদের স্বামী আর স্ত্রীর কাজ দেখে রব্বুল আলামিন খুশি হয়ে হাসি দিয়েছে। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আয়াত নাযিল করে দিলেন, যারা নিজেদের অভাব সত্ত্বেও, অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, ওয়ামাই ইয়াকাশুহা নাফসিহি, আর যাদের অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করা হয়, মুক্ত রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম বান্দা, তারাই হলো সফল কাম বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো সাহাবী। তাহলে এই কাজ দেখে, মেহমানদারি দেখে রব্বুল আলামিন হেসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ হাসি দিয়েছেন। এই হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পাই। এক নম্বর বিষয় হলো রাসূল ও রাসূলের বাড়ির অবস্থা কেমন ছিল। আমাদের বাড়ির অবস্থা কত সচ্ছল, তারপরও আমরা শুকর আদায় করি না। দুই নম্বর বিষয় হলো মেহমান যে কোনো অবস্থায় আসুক না কেন, মেহমানকে মেহমানদারি করানো উচিত, এবং উনি আসাতে যে আমি বিরক্ত, মেহমান আসাতে মেজবান বিরক্ত, এই বিষয়ে কোনোভাবেই যেন প্রকাশ না পায়। যতটুকু আছে, যতটুকু সামর্থ্য আছে, এর মধ্য দিয়েই তাদেরকে খাবার খাওয়ানো। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। এমন 8টা জায়গা আছে যেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে লক্ষ্য করে হাসেন। ইনশাআল্লাহ আজকে 8টি জায়গা আলোচনা করব। এই 8টির মধ্যে 7টা আমাদেরকে অর্জন করতে হবে আর 1টা বর্জন করতে হবে। বলেন কয়টা অর্জন, কয়টা বর্জন? 7টা অর্জন, 1টা বর্জন। আল্লাহর হাসি। এর আগে বলি যে আল্লাহ তাআলার হাসির ধরন কেমন, আল্লাহ কেমন হাসেন। একটা হাদিসের কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। একজন তাবিঈ, নাম হলো সাআদ ইবনে ইব্রাহিম, উনি বলেন, কুনতু জালিসান ইলা জামবি হুমায়দ ইবনে আব্দুর রহমান ফিল মসজিদ। মনোযোগ সহকারে শুনেন। সাআদ ইবনে ইব্রাহিম বলেন, আমি হুমায়দ ইবনে আব্দুর রহমানের পাশে মসজিদের মধ্যে বসা ছিলাম। সাআদ লোকটি হুমায়দের কাছে বসা, দুজনই প্রখ্যাত তাবিঈ, মানে সাহাবীদের পরে যার স্থান। ফামাররা শাইখুন জামিলুন মিন বানি গিফার, বনু গিফারের একজন লোক, সুদর্শন বৃদ্ধ মানুষ ওই দিক দিয়ে অতিক্রম করে গেলেন, পাশ দিয়ে হেঁটে গেলেন। অফি উযুনাইহি সামামুন, বৃদ্ধ লোকটি কানে একটু কম শোনে। সাআদ ইবনে ইব্রাহিম বর্ণনাকারী বলেন, হুমায়দ ইবনে আব্দুর রহমান ওই বৃদ্ধ লোকটিকে ডেকে পাঠালেন, যেহেতু কানে কম শোনে, এজন্য তার কাছে একজনকে পাঠিয়ে তাকে বললেন এখানে আসার জন্য। বৃদ্ধ লোকটি যখন আমাদের কাছে আসলেন, হুমায়দ ইবনে আব্দুর রহমান আমাকে বলছেন, সাআদ বলেন, আমাকে বলছেন, আউসি লাহু ফিমা বাইনি ওয়া বাইনাক, আমাদের মাঝে তুমি একটু জায়গা করে দাও, উনি বসবেন, একটু জায়গা করে দাও। কারণ কি জানো? ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হলো ওই বৃদ্ধ লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন। অর্থাৎ এই বৃদ্ধ লোকটিকে তুমি যে দেখতে পাচ্ছ, ইনি হলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী। তাকে বসার জন্য জায়গা করে দাও। আমি জায়গা করে দিলাম। বৃদ্ধ লোকটি যখন আমাদের দুজনের মাঝে বসলেন, এরপর বর্ণনাকারী বলেন, হুমায়দ রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, হাযাল হাদিসুল্লাযী হাদাসতানি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন এক হাদিস আমাদের কাছে শোনান যে হাদিসটি আপনি সরাসরি রাসূলের কাছ থেকে বর্ণনা করেন। অর্থাৎ আপনি এমন একটা হাদিস শোনান যেটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন। ওই সাহাবী বৃদ্ধ মানুষ হাদিস শোনান, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা তাআলা ইউনশিউস সাহাব, নিশ্চয় আল্লাহ তাআলা মেঘমালা সৃষ্টি করেছেন। সাহাবী হাদিস বলতেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউনশিউস সাহাব, নিশ্চয় আল্লাহ তাআলা মেঘমালা বানাইছেন। ফায়ান্তিকু আহসানান নুতকি, অতঃপর তিনি উত্তম উত্তম কথা বলেন। ফায়াদহাকু আহসানাদ দিহকি, আর আল্লাহ তাআলা যখন হাসি দেন তখন উত্তম রূপে হাসি দেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর হাসির ধরন পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহ উত্তম হাসি দেন। তাহলে আল্লাহর হাসি কেমন? খারাপ না ভালো? ভালো, উত্তম, সবচাইতে উত্তম আল্লাহর হাসি। এবার চলেন সুনানে ইবনে মাজার 181 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রি, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে লক্ষ্য করে হাসেন, রাগ করে হাসি দেন, যেই বান্দা আল্লাহকে ছেড়ে আল্লাহর প্রতি নৈরাশ হয়ে অন্যের কাছে যায়। আল্লাহর কাছে নৈরাশ হয়ে বান্দা মাজারের কাছে দৌড়ায়, বান্দা পীর সাহেবের কাছে যায়, আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না, অন্য কারো কাছে সাহায্য চায়। দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রি, আল্লাহর কাছ ছাড়া অন্য কাছে মানুষ যখন যায় তখন আল্লাহ রাগ করে হাসেন, রেগে আল্লাহ তাআলা হাসেন। অনেক সময় রাগ করে বলে না, তুই এই কাজটা করছো, হাসে না মানুষ, এই বিষয় এরকম রাগ করে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ বলে, আল্লাহ আমি বান্দা তোরে মহাব্বত করে বানাইলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুই নৈরাশ হয়ে আমার কাছ ছাড়া অন্য কারো কাছে যাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা নৈরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, আল্লাহ তখন রেগে হাসেন। বর্ণনাকারী বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ কি হাসেন? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। নবীজি বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা হাসেন। সাহাবী বলেন, লান নাদিমা মিন রাব্বিন ইয়াদহাকু খায়রা, এমন কোন পুণ্যের কাজ, এমন কোন নেকের কাজ বাদ দিব না যেই কাজ বাদ দিলে রব্বুল আলামিন হাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে, নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হলে আল্লাহ তাআলা রেগে হাসেন। 2 নম্বর, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই রাগের হাসি থেকে হেফাজত করেন, পড়েন আমিন। 2 নম্বর, সহিহুত তারগীব একটা কিতাব আছে, এই কিতাবের 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, যেই বান্দা রাত্রিবেলা, কামা ফি লাইলাতিন বারিদাতিন, শীতের রাত, মিন লিহাফিহি ওয়া ফিরাশিহি ওয়া দিসারিহি, তার ল্যাপ কম্বল দামি দামি তোশক ছেড়ে ঘুম থেকে উঠে গেছে। রাত 3টা 4টা যখন বাজে, প্রচন্ড শীতের মধ্যেও বান্দা উঠে গেছে ঘুম থেকে, ফাতাওয়াদ্দা, ঠান্ডা পানি দিয়ে সুন্দর রূপে ওযু বানাইছে, সুম্মা কামা ইলাস সালাহ, অতঃপর বান্দা আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন এত খুশি হন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মা হামালা আব্দি হাযা আলা মা সানা, আল্লাহ তাআলা জানার পরও জিজ্ঞাসা করেন, মা হামালা আব্দি হাযা আলা মা সানা, কোন জিনিস আমার এই বান্দাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করলো, কি কারণে বান্দা সব কিছু ছেড়ে নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ জানার পর যখন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা জবাব দেন, রব্বানা রাজা মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে জান্নাত আছে আর জাহান্নাম আছে, আপনার বান্দারা জান্নাতের আশায়
আর জাহান্নামের ভয় সবকিছু ছেড়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, ফাইন্নী ক্বাদ আতাইতুহু মা রাজা, বান্দা যা আশা করে, জান্নাত আশা করে, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেটা থেকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জাহান্নাম থেকে আমি তাকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই সময় রব্বুল আলামিন খুশি হয়ে হেসে দেন, আল্লাহ তাআলা চমৎকার হাসি দেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই হাসি অর্জন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। 2 নম্বর। 3 নম্বর হইল, 2 নম্বরে যে হাদিসটা বললাম, এটা হলো বিবাহিত ব্যক্তি অবিবাহিত ব্যক্তি সবার জন্য সমান। বিবাহিত ব্যক্তিদের জন্য বিশেষ স্পেশাল একটা হাসি আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ বলেন, স্পেশাল একটা হাসি দেন আল্লাহ। হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে বর্ণিত। বর্ণনাকারী সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, والذي له امرأة حسنة وفراش لين حسن, যে ব্যক্তির সুন্দর স্ত্রী আছে এবং সুন্দর বিছানা, নরম বিছানা আছে, রাত্রিবেলা ঘুমানোর পরে সব কিছু ছেড়ে বান্দা যখন ফায়াকুমু মিনাল লাইল, বান্দা রাত্রিবেলা সব কিছু ছেড়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সুন্দর স্ত্রী রেখে, সুন্দর বিছানা রেখে শীতের দিন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, রব্বুল আলামিন তখন খুশি হয়ে বলেন, ইয়াযারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি, বান্দা সব কিছু ছেড়ে দিয়েছে, বান্দা তার প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে আর আমাকে স্মরণের জন্য দাঁড়ায় গেছে। ওয়ালাউ শাআ রাকাদা, বান্দা যদি চাইতো তাহলে আরাম করতে পারতো। এই মুহূর্তটা আল্লাহ যখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার দিকে সন্তুষ্টির একটা হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই হাসি অর্জন করার তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, বুখারী শরীফের বর্ণনা 2826 নম্বর হাদিস। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর 2 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকিয়ে হাসেন। ইয়াকতুলু আহাদুহুমাল আখার, একজন আরেকজনকে হত্যা করেছে, এই 2 ব্যক্তির দিকে হাসেন। আবার এই 2 জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। মানে বিষয়টা হলো এরকম, একজন মুমিন বান্দা, একজন কাফের বান্দা, 2 জন জিহাদের মধ্যে, একজন ইসলামের পক্ষে আর একজন ইসলামের বিপক্ষে জিহাদ করতে আসছে। মুমিন বান্দা জিহাদ করতে করতে শহীদ, একজন কাফের মুমিন বান্দাকে হত্যা করেছে। যে শহীদ হয়েছে সে তো জান্নাতি, শহীদ হওয়ার কারণে। কাফের কিছুদিন পর আবার তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করেছেন, উনিও মুমিন হয়ে গেছেন। মুমিন হওয়ার পরে সেও একটা জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন। 2 জন বান্দা, হত্যাকারী যাকে হত্যা করেছে, উভয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। রব্বুল আলামিন এই 2 বান্দাকে দেখে চমৎকার একটা হাসি দেয়। সুবহানাল্লাহ। 2 জনই, একজন হত্যা করেছে, যাকে হত্যা করা হলো সে তো মুমিন, সে জান্নাতে যাবেই। কাফের অবস্থায় উনি তো জান্নাতে যাবে না, পরবর্তীতে তাওবা করে মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন, উনিও কোনো জিহাদে শহীদ হয়েছেন, উনিও জান্নাতে গেছেন। হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে, উভয়ে জান্নাতে, আল্লাহ তাআলা হাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর, একজন সাহাবী ছিলেন, নাম হলো সাআদ ইবনে মুআয। একটু নামটা বলেন সবাই, সাআদ ইবনে মুআয। আমরা তো সাহাবীদের নাম কম জানি, এজন্য এই সমস্ত সাহাবীদের নাম একটু বেশি বেশি বলা উচিত। আমরা তো যত ইউনিক নাম রাখা যায়, ইউনিক রাখতে গিয়ে এমন এমন নাম আমরা কোরআন থেকে চুজ করি
যেগুলো নামের কোনো অর্থ নাই, অথবা এমন অর্থ, একজন নাম রাখছে মুরসালিন। মুরসালিন নামটা কোরআনে আছে মুরসালিন, কিন্তু এই নামটা অর্থ হলো অনেকজন রসুল, মানে যাদেরকে পাঠানো হয়েছে, অনেকজন প্রেরিত ব্যক্তি। তো একজন ব্যক্তির নাম অনেকগুলো হবে কেন? মুরসাল হতে পারে, মুরসালিন কেন হবে? যাই হোক, তো সাহাবীদের নাম চুজ করা, তারপরে নবীদের নাম চুজ করা, তাদের নাম অনুযায়ী নাম রাখা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাহাবীর নাম সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাপারে এই হাদিসটা স্পেশাল। উনি যখন ইন্তেকাল করেন, লাম্মা তুফিয়া সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আন, যখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, সাহাত উম্মুহু, তার মা চিৎকার করে কান্না আরম্ভ করে। সন্তান ইন্তেকাল করলে তো মায়েরা চিৎকার করে কাঁদবে, এটাই স্বাভাবিক। উনি যখন জোরে জোরে কান্না শুরু করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে তাকে বললেন, লিয়ারকা দামউকি ওয়া ইয়াযহাব হুজনুকি, আপনার চোখের পানি যেন প্রবাহিত হয় আর আপনার দুঃখ যেন না থাকে, ওগো সাদের মা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা শুনালেন। উনি বলেন, ওগো সাদের মা শোনো, ফাইন্না বিনাকি আউয়ালু মান দাহিকাল্লাহু লাহু ওয়াহতাসালাহুল আরশ, আপনার ছেলেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার মৃত্যুতে রব্বুল আলামিন খুশি হয়ে হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহতাসালাহুল আরশ, শুধু তাই নয়, আপনার ছেলের মৃত্যুর কারণে রব্বুল আলামিনের আরশ কম্পিত হয়েছে, কম্পিত হয়েছে। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআদ। 7 নম্বর, জান্নাতীর সর্বশেষ জান্নাতে যিনি যাবেন, ওই বান্দার অবস্থা দেখে রব্বুল আলামিন হাসি দিবেন। মুসলিম শরীফের হাদিস 351 নম্বর, রাসূল বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই বান্দা একবার হাঁটবে, একবার উপর হয়ে পড়ে যাবে, আরেকবার জাহান্নামের অগ্নিশিখা তাকে ঝলসিয়ে দিবে। এই অবস্থায় করতে করতে ফাইদা মা জাওয়াজাহা, যখন জাহান্নামের আগুন পার হয়ে যাবে, মানে জাহান্নামে অনেক দিন পড়তে পড়তে জাহান্নাম থেকে উঠে কিনারায় যখন আসবে, তখন এই পরিস্থিতি ঘটবে। যখন জাহান্নামের আগুন পার হয়ে যাবে, ইলতাফাতা ইলাইহা, বান্দা জাহান্নামের আগুনের দিকে তাকাবে, তাকায় বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, বরকতময় ওই সত্তা যিনি তোমার থেকে নাজাত দান করেছেন। জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে বলবে, আর বলবে, লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আর আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত পূর্বের পরের কোন বান্দাকে আল্লাহ দান করেন নাই। ওনাকে আল্লাহ সামান্য জাহান্নাম থেকে কিনারে উঠাইছে, আর তার কাছে মনে হবে পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। চিন্তা করেন জাহান্নামের আগুন কত কষ্টকর, কত ভয়াবহ। এই হাদিস শেষে সবাইকে হাসতে হবে, হ্যাঁ, হাসা সুন্নাত, প্রস্তুত হন সবাই, একটু হাসবেন এই হাদিস শেষে। ওই বান্দা সেখানে অবস্থান করছে, জাহান্নাম থেকে উঠে জাহান্নামের কোন আগুন তাকে আর স্পর্শ করে না, এই পরিস্থিতি। সুম্মা ফাতুরফাউ লাহু শাজারাতুন, হঠাৎ করে তাকায় দেখে ওইখানে একটা গাছ। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আয় রব, হে প্রতিপালক, আদনিনি মিন হাদিহি শাজারা, ওই গাছের কাছে আমাকে নিকটবর্তী করে দেন, ওই গাছের কাছে নিয়ে যান। রব্বুল আলামিন বলবে, বান্দা, আমি যদি তোমাকে ওই গাছের কাছে দেই, তাহলে তুমি আবার অন্য কিছু চাইবা, সালতানি গায়রাহা, অন্য কিছু চাইবা।
বান্দা ওয়াদা করবে না, আল্লাহ আমি আর কিছুই চাইবো না। ওয়ারাব্বুহু ইয়াযিরুহু, আল্লাহ তার উযর গ্রহণ করবেন। রব্বুল আলামিন বলবেন লিআন্নাহু ইয়ারা মা লা সাবর আলাইহি, কারণ এমন কিছু বান্দা সামনে দেখতে পাবে যেটা দেখে ধৈর্য ধারণ করা যায় না। রব্বুল আলামিন তাকে সেখানে পাঠিয়ে দিবেন। ওই গাছের কাছে যাওয়ার পরে গাছের ছায়া গ্রহণ করতে থাকবে, আর গাছের নিচ দিয়ে প্রবাহিত পানি পান করতে থাকবে। অনেকদিন পর আরেকটা গাছ, তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ দেখা যায় সামনে, যেটা পূর্বেরটার চেয়ে অনেক 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 উত্তম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা ফাল আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওই যে গাছ দেখা যায় ওই গাছের কাছে আমাকে পাঠায় দেন, তাহলে আমি ওই গাছের ছায়া গ্রহণ করব আর পানি পান করব। আল্লাহ বলবে, কি রে তুই না ওয়াদা করেছিস? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ, এটাই দেন, এরপর আর কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে ওখানে দিয়ে দিবেন। বান্দা সেখানে থাকতে থাকবে, থাকতে আবার সামনে দেখবে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের সামনে, জান্নাতের দরজার সামনে একটা বিশাল বিশাল গাছ। হিয়া আহসানু মিনাল উলাইন, প্রথম দুইটার চেয়ে অনেক 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 সুন্দর। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটাই শেষ, আপনি দেন, এটাই শেষ, আর চাবো না। আল্লাহ তো বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে দিবেন। যাওয়ার পরে ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, ভিতরের জান্নাতীদের আওয়াজ পাওয়া যায়, জান্নাতীদের আওয়াজ যখন পাবে তখন কি আর ধৈর্য ধরা যায়? তখন বান্দা বলবে, আল্লাহ আয় রব আদখিলনিহা, আল্লাহ আপনি আমাকে এখানে পাঠায় দেন, এইখানে দেন, আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আয়ুরদিকা আন উতিয়াকা মিসলাহা মিসলাদ দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়া ও দুনিয়ার সমপরিমাণ আর কত কিছু পাইলে তোমার পরিতৃপ্ত হবা তুমি, আমি যদি তোমাকে দুনিয়া ও দুনিয়ার সমপরিমাণ, অথবা অন্য বর্ণনায় আছে 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দেই, তুমি কি খুশি হবে? এই কথা যখন বলছে, বান্দা তখন কি বলে জানেন? বান্দা বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, আর আপনি আমার সাথে ঠাট্টা করেন, এটা কি হয়? আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন, আপনি জগৎ সমূহের প্রতিপালক। বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি যখন তাবেঈদেরকে হাদিস শোনান, ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি বর্ণনা করার সময় হেসেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে, আমি যে হাসলাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করবা না যে আমি কেন হাসলাম? আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কেন হাসলাম, এইভাবে জিজ্ঞাসা করেছে তাবেঈ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা যখন রাসূলের কাছে হাদিস শুনি তখন আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূলও হেসেছিলেন, কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা এই কথা বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি আমার সাথে 10 দুনিয়া দিবেন, এটা কি ঠাট্টা করেন? আপনি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, এই কথা যখন বান্দা বলছে রব্বুল আলামিন, তখন রব্বুল আলামিনও হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হাসি অর্জন করার তৌফিক দান করেন আমিন। 7 নম্বর গেছে, 8 নম্বর, একজন সর্বশ্রেষ্ঠ শহীদ কারা? সর্বশ্রেষ্ঠ শহীদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা হাসেন। সাহাবীর নাম নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো ওই সমস্ত বান্দারা যারা জিহাদের ময়দানে প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে। জিহাদের ময়দানে প্রথম সারিতে দাঁড়িয়ে যারা
জিহাদ করে, যুদ্ধ করে, এরা হলো সর্বশ্রেষ্ঠ শহীদ। ফালা ইয়ালফিতুনা ওয়াজুহাহুম, তারা পেছনে ফিরে তাকায়ও না। হাত্তা ইউকতালু, তারা শহীদ হয়ে যায়। উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, এদেরকে রব্বুল আলামিন যখন জান্নাত দান করবেন, শহীদরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সুন্দর সুন্দর ঘরের মধ্যে এরা আনন্দে গড়াগড়ি করতে থাকবে, গড়াগড়ি করবে। উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন গড়াগড়ি করবে, ইয়াদহাকু ইলাইহিম রাব্বুক, রব তখন তাদের দিকে দেখে উত্তম আনন্দের হাসি দিবেন। আল্লাহ কোন বান্দার দিকে যদি হাসি দেন, ফালা হিসাব আলাই, তাদের আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করান, আরো নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ, তাহলে 7 জায়গার হাসি যেন আমরা অর্জন করতে পারি, এক জায়গার হাসি যেন আমরা বর্জন করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনার সারাংশ কি? সারাংশ হলো হাসি 3 প্রকার। একটা মুচকি হাসি, 2 নম্বর আদ্দিহ স্বাভাবিক হাসি, 3 নম্বর কহকহা অট্ট হাসি। 3 হাসি রব্বুল আলামিন হাসেন। রব্বুল আলামিনের হাসি হলো সবচেয়ে উত্তম হাসি। আল্লাহ কোরআনে বলেছেন বান্দারা যেন কম হাসে আর বেশি বেশি কান্না করে, অট্ট হাসি দেওয়া যাবে না। এমন 8টা জায়গা আছে যে জায়গা রব্বুল আলামিন হেসেছেন, এর মধ্যে আমরা একটা বর্জন করব, 7টা অর্জনের চেষ্টা করব। 1 নম্বর, বান্দা নৈরাশ হয়ে যদি অন্য কারো কাছে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে হাসেন, এই হাসি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যে শীতের রাত্রিতে কম্বল লেপ্তশোক সব কিছু ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে দাঁড়াইছে, তখন আল্লাহ বলেন যে আমি তারা যা চায় তা আমি দিয়ে দিলাম। এই সময় রব্বুল আলামিন হাসেন। 3 নম্বর, ওই বিবাহিত বান্দা যার স্ত্রী আছে, সুন্দর বিছানা আছে, সব কিছু ছেড়ে রাত্রিবেলা নামাজের জন্য দাঁড়িয়ে যায়। 4 নম্বর, ওই 2 বান্দা যারা একজন শহীদ হয়েছে, আরেকজন হত্যাকারীও পরবর্তীতে তওবা করে মুসলমান হওয়ার কারণে শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করেছে। 5 নম্বর, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে তার আম্মা চিৎকার করে কান্না করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলেই এমন প্রথম মানুষ যার মৃত্যুতে রব্বুল আলামিন হাসেন, সুবহানাল্লাহ, হেসেছেন। 6 নম্বর, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মেহমানদারি সম্পর্কে, তাদের ঘরে কোনো খাবার ছিল না, বাচ্চার খাবার মেহমানের সামনে উপস্থিত করার কারণে রব্বুল আলামিন এই মেহমানদারি দেখে উত্তম হাসি, চমৎকার হাসি, সন্তুষ্টির হাসি দিয়েছেন। 7 নম্বর, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি, যে জান্নাত জাহান্নাম থেকে উঠে আস্তে 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 পর্যায়ক্রমে যখন জান্নাতে প্রবেশ করবে, একটার পর একটার গাছ অতিক্রম করবে, এর অবস্থা দেখে রব্বুল আলামিন হেসেছেন। 8 নম্বর, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো ওই সমস্ত মুজাহিদরা যারা জিহাদের ময়দানে প্রথম কাতারে দাঁড়িয়ে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জান্নাত দান করবেন, তারা জান্নাতের ঘরের মধ্যে গড়াগড়ি খাবে, এটা দেখে রব্বুল আলামিন হাসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাসি অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। যারা